হাসনাত আব্দুল্লাহর নির্বাচনের মাঠ এখন প্রায় ফাঁকা। বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র বাতিল হওয়ায় আপাতত আসনটি ধানের শীষবিহীন হয়ে পড়েছে। ১ ফেব্রুয়ারি সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ মঞ্জুরুল আহসান মুন্সির লিভ টু আপিল খারিজ করেছেন। দেবিদ্বার উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা ৪ আসনে মঞ্জুরুল আহসান মুন্সি বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন। পরে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির নেতা হাসনাত আব্দুল্লাহ নির্বাচন কমিশনে আপিল করে অভিযোগ করেন, ঋণখেলাপির তথ্য গোপন করা হয়েছে। ইসি সেই আপিল গ্রহণ করায় মনোনয়ন বাতিল হয়। সিদ্ধান্তের বৈধতা নিয়ে মঞ্জুরুল আহসান উচ্চ আদালতে গেলে হাইকোর্ট তার রিট সরাসরি খারিজ করে দিয়েছেন। এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে লিভ টু আপিল করা হলে তা আজ খারিজ হয়ে যায়। আপনাদের আমরা জানাতে চাই যে জনাব মঞ্জুরুল আহসান মুন্সির ৩টি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের সাথে ঋণের ব্যাপার ছিল। প্রিমিয়ার ব্যাংকের এলিফ্যান্ট রোড শাখায় তার কাছে পাওনা ছিল ৯৪ কোটি টাকার বেশি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আইডিএলসিতে তার পাওনা ছিল ৩৬ কোটি টাকার বেশি এবং আপনারা শুনে অবাক হবেন, প্রাইম ফাইন্যান্সের কাছে তার পাওনা ছিল ৫,৭১,৭১,০০০ টাকা, সেটাও তিনি পরিশোধ করেননি। অর্থাৎ তিনি একজন হ্যাবিচুয়াল ঋণ ডিফল্টার এবং তিনি এই ঋণগুলো নিয়েছিলেন ২০০৪ এবং ৫ সাল থেকে। কুমিল্লা ৪ আসনে এখন প্রার্থী হিসেবে হাসনাতের সাথে লড়াই করবেন ইনসানিয়াত বিপ্লবের ইরফানুল হক সরকার, ইসলামী আন্দোলনের প্রার্থী মোহাম্মদ আব্দুল করিম ও গণ অধিকার পরিষদের জসিম উদ্দিন। তবে মঞ্জুরুলের প্রার্থিতা বাতিল হওয়ায় বিএনপি তাদের নির্বাচনী জোট সহযোগী গণ অধিকার পরিষদের জসিম উদ্দিনকে সমর্থন দেবে বলে জানিয়েছে। একই দিনে কুমিল্লা ১০ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মুবাশ্বের আলম ভূঁইয়ার প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন আপিল বিভাগ। পাশাপাশি দ্বৈত নাগরিকত্বের অভিযোগে বিএনপির অপর প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়ার মনোনয়ন চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে। রিপোর্ট, কালের কণ্ঠ।